ভোট পেরোলেও মেটেনি রাস্তার দাবি। বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তার দাবি বহু বছরের। প্রতি বর্ষায় এক হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হয় গ্রামের বাসিন্দাদের। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের কৌতলা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকার ঘটনা। শতাধিক মহিলা রাস্তার জলে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তা তৈরির দাবি নিয়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের কৌতলা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায়। উল্লেখ্য, ইতিমধ্যে পঞ্চায়েত ভোট শেষ হয়েছে। রেজাল্ট বার হওয়ার পর শাসক দল আবারও এককভাবে দখল করেছে কৌতলা গ্রাম পঞ্চায়েত। আর সেই গ্রাম পঞ্চায়েতে কিনা বর্ষাকালে এক হাঁটু জল দিয়ে পারাপার করতে হচ্ছে মহিলা থেকে পুরুষ সকলকেই। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। আজ রাস্তা তৈরির দাবিতে জলে নেমে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। দেখো, এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেখানে এক হাঁটু জল। শুধু আমি নই, এই কৌতলা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রচুর মহিলা এবং পুরুষ এক হাঁটু জলে দাঁড়িয়ে রয়েছে। এক আজব কারখানা বলা যেতে পারে। বর্তমানে উন্নয়নের যোগে অনুন্নয়নের যে ছোঁয়া রয়েছে এই কৌতলা অঞ্চলে, সেটা কিন্তু পরিষ্কার এখানে স্পষ্ট হয়ে উঠেছে। যেটা দেখা যাবে, এই যে রাস্তাটা রয়েছে, প্রায় ৩০০ মিটারের মতো রাস্তাটা এক হাঁটু জলে এই এলাকার মানুষজন পারাপার করে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো, এখানে যে মায়েরা রয়েছেন বা জল রয়েছে, জলটা দেখাবার জন্য। থই থই করছে জল, এক হাঁটু জলে দাঁড়িয়ে আছেন এখানকার মায়েরা। এই এক হাঁটু জলে এই এলাকার মানুষজন দিনের পর দিন পার হচ্ছে। আর বর্ষাকালে তো আরো জল হয় বলে এলাকার মানুষ জানিয়েছেন। যেটুকু জানা, মেন লাইন থেকে এদিকে প্রায় ১০ থেকে ১৫টি বাড়ি রয়েছে। সেই ১৫টি বাড়ির মানুষজন প্রতিনিয়ত যাত্রা করে, প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় তাদের যেতে হয়। কিন্তু আজকের দিনে এই অনন্য নজির, এই অনুন্নয়নের ছায়া এই এলাকায় কেন আছে, সে ব্যাপারে আমরা কথা বলবো। এখানকার যারা মায়েরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানবো কি অসুবিধা হচ্ছে। আপনার নাম? আমার নাম মামকাটা। কি অসুবিধা এখানে? প্রচন্ড জল, আমাদের পার হতে অসুবিধা হয়। রাত্রেবেলা যারও পার হবো, যে বাচ্চা কাছে নেই, সাপ নেই, ব্যাং নেই, ভয় নেই, তাও যেতে হয়। আপনারা বারবার জানাননি কাউকে? সবাইকে জানিয়েছি, এমনকি ভোট নিতে আসছে, বলছে যে রাস্তা করে দেবো, কিন্তু দিচ্ছে না। বলছে মানে অনেক জায়গায় জানানো হয়েছে, তাও দিচ্ছে না। ভোট আসে, ভোট যায়, শুধু প্রতিশ্রুতি রয়ে যায়। ভোট এলে প্রচুর দলের, বিভিন্ন দলের লোকজন এদের কাছে আসে, বলে রাস্তা হবে, কিন্তু আবার ঘুরে ফিরে সেই ৫ বছরে আবার ভোট আসে, কিন্তু সেই রাস্তা হয় না। এখানে মার আছেন, আপনাকে জিজ্ঞেস করবো। আপনি আসুন, একটু আসুন। আমাদের দেখতে পাচ্ছেন এসব জলেতে আমাদের যাওয়া আসা অসুবিধা হয়, বাচ্চাদের টিউশন এবং স্কুলে দেবো, কিন্তু আমাদের যাওয়ার এতটাই অসুবিধা হয়, আমরা যেতে পারছি না। দেখছেন তো কি অবস্থা, আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের কলে বলো, যেখানে বলো হাসপাতালে বলো, যেখানে হোক আমাদের এই অবস্থাতে যেতে হয়। আমাদের রাত দিয়ে যখন বাচ্চাদের টিউশনে আনার সময় সাপ থাকবে, ব্যাংক থেকে আমরা অত পড়া করে যাচ্ছি না, কি বলবো, আমাদের যেতেই হবে এই রাস্তা দিয়ে। এছাড়া আমাদের উপায় নেই। আমাদের এই রাস্তা 7 বছর আমার বিয়ে হয়েছে, 7 বছর বিয়ে হয়েছে, দেখে আসছি এই রাস্তা হবে হবে, কিন্তু কেউ আর দিচ্ছে না। শুধু বলছি যে যখন ভোটের সময় আসবে, প্রতিশ্রুতি দিচ্ছে, হ্যাঁ রাস্তা এই বছরই দেবো, চিন্তা করো না, ভোট হয়ে যায়, ভোটের পরে রাস্তা অবশ্যই হবে, চিন্তা করো না, ভোটটা আমাদের দিও। কিন্তু ভোট দেওয়ার পরে কি বলছে যে কিছু অপেক্ষা করো, অপেক্ষা করো, সরকারের জিনিস দেরি হবে, সরকারের জিনিস দেরি হবে, আপনারা ভোটটা দিয়ে রাখবেন, ভোটটা দিয়ে রাখতে হবে। কিন্তু প্রত্যেক বছর আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আর বছর এলো কে? ওই আমার ভাইরা ভাই প্রধান বলে ওরা তুমি দাও, আমি একেবারে ঢালাই রাস্তা করে দেবো, যে কোনোদিন পারো তবু একটু চলে টলে যাবে। তাই বলি বাবা না, তাই হলো ঠিক হবে তো, তাহলে হ্যাঁ। মানে গতবারে ভোটের সময়? হ্যাঁ হ্যাঁ, এই ঢালাই হচ্ছে। প্রথমত বলি, এখানে আমাদের প্রতিনিয়ত বাচ্চা স্কুলে নিয়ে যানো বা প্রসূতি মাকে হসপিটালে নিয়ে যানো, যে কোনো বিপদে ডাক্তার বদি, তো আমরা তো এখানে তো মানে বেরোতেই পারি না। বর্ষাকালে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে প্রতিনিয়ত জামা কাপড় তুলে আমাদের বেরোতে হচ্ছে। যেখানে বর্ষাকালে প্রচণ্ড অসুবিধা হয়, যেখানে আমাদের বাইরে এখানে এই তো একটা এর মধ্যে তো কোনো কাজকর্ম হয় না, বাইরে ঘাটে গিয়ে আমাদের কাজ করতে হলে তবে আমাদের সব সংসার চলে বা নিজেদের খাবার জোগাড় করতে, সেদিক দিয়ে দেখতে গেলে আমাদের
প্রতিনিয়ত কাদা জল মেরে, এখন তো তাও একটু জল কম আছে, আর একটু বর্ষা যখন বেড়ে যায় পুরো আমাদের ধরতে গেলে হাঁটুর ওপরেও জল চলে আসে। সেই জল কাদা পেরিয়ে বা সেটাকে অপেক্ষা করে আমাদের তবে কাজকর্ম বেরোতে হয়। এখন কি চাইছেন? এখন কি চাইছি, এখন এবছর বা এই মুহূর্তে এটাই চাইবো যে আমাদের রাস্তাটা হয়ে যাক। আমরা আর 5টা পাড়ার মধ্যে বা 5টা পাড়ার বা 5 জনের মতো আমরাও সুস্থ রাস্তায় বা ভালো রাস্তায় হেঁটে দিয়ে চলতে পারি, নিজেদের বাচ্চা কাচ্চা সংসার পরিবারের সবাইকে নিয়ে সুস্থ রাস্তা বা ভালো রাস্তা দিয়ে চলতে চাই, এটাই চাইবো। আপনার প্রশাসনকে জানাননি বা কাউকে পঞ্চায়েতকে বলেনি? অবশ্যই, ওটা তো অবশ্যই জানানো হয়েছে, তারা এসছেন, তাও অথচ কি করেছে আমি জানি না। ইতিমধ্যে আরো অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। কৌতলা 173 নম্বর বুথ, এই বুথে বিগত দিনে শাসক দলের লোকজনে শাসন করে গেছেন বা অঞ্চলের প্রধান রয়েছেন বলে এলাকার দাবি। কেউ কেউ দাবি করেছেন এই রাস্তার কাজ 2019-20 সালে হয়ে গেছে, তারা কাগজ তুলে দেখেছে, কিন্তু তারা যেটা বলছে কাগজে কলমে এই রাস্তার কাজ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তায় মাটিও পড়েনি, এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে জল রয়েছে। আজ 34 বছর ট্রিটমেন্ট চলে গেছে, রাস্তা করে দিই বলে টাকা পয়সা এদিক ওদিক করে আমরা অনেক খরচা করেছি। এবারে এবারে তৃণমূল এসে বলছে আমরা রাস্তা করে দেবো বলছে তোমাদের মাটি কিনে দিতে হবে, যারা চলবে মানে এই রাস্তার মধ্যে যারা চলবে তাদের মাটি কিনে দাও, তবে তোমাদের রাস্তা হবে। এ দানি করে হয়ে গেল, রাস্তা চাষবাস হচ্ছে, রাস্তার গা ধরে চাষবাস হচ্ছে, মাটি বোপাতে কেটে আনবে বা কিনে এনে ফেলা হবে, সেরকম প্রতিশ্রুতি সব দিল, আবার এলো এখন আসতেছে বিজেপি বলছে আমরা করব। এই করে করে আজ কত বছর, 50 বছর আমার বাপ মরে গেল, তবুও সেই রাস্তার আর মাটি পড়ছে না। তবে এই খবর শোনার পরেই রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা খোঁজ নেন কেন এই রাস্তা তৈরি হয়নি। এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি। পরিশেষে জানা যায় দীর্ঘ কয়েক বছর যাবৎ ওই এলাকায় প্রায় 15 থেকে 20টি ঘর তৈরি হয়েছে। তাদের রাস্তার প্রয়োজন, কিন্তু সরকারি রাস্তা না থাকার কারণে বারবার চেষ্টা করেও এই রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। এমনকি এই রাস্তাটি যার জায়গার উপর দিয়ে তৈরি করা হয়েছে, ইতিমধ্যে রাস্তা যাতে তৈরি করা না হয় তার জন্য কেসও করেছেন তিনি। ওটা কৌতলা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা দেখেছি, আপনি খবর করেছিলেন এবং আপনি দেখিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা কৌতলা গ্রাম পঞ্চায়েত অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে তাদের কিন্তু কাজ ধরা আছে, কিন্তু ওই পরিবারগুলো যারা যেখানে বসবাস করছে তারা ওই বাড়িতে যেতে গেলে যাদের জমির উপর দিয়ে যেতে হবে, সেই জমির মালিক কাশীনগরের মানুষ, তারা কোর্ট কাছারি করে রাখার জন্য সেই জায়গাটাতে কিন্তু আইনগতভাবে পঞ্চায়েত থেকে ওই রাস্তাটা করে দেওয়া সম্ভব হচ্ছে না। এর জন্য আমরা নিজেরাও একটা সত্যি অস্বস্তি লাগছে, কিন্তু তবুও তারা যখন বাড়ি করে, তাদের যদি নিজেদের বাড়ি জায়গা কিনে যখন বাড়ি করেছিল, তাদের যাতায়াতের রাস্তাটাও একটু দেখে নিলে খুব ভালো হতো, কিন্তু আইনগত কারণে জটিলতার জন্য পঞ্চায়েত থেকে অ্যানুয়াল অ্যাকশন ধরে কৌতলা গ্রাম পঞ্চায়েত কিন্তু ওটা এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। আমরা ইতিমধ্যেও ওই খবর দেখার পর বিডিও সাহেবের সঙ্গে এসডিও সাহেবের সঙ্গে কথা বলা হয়েছে যে একটা আইনি জটিলতা দূর করে কি করে যাতে পারা যায়, আগামী দিনে আমাদের বছরে কাজ হয়েছে কিছু, আরো কাজ হবে, জলের যে সমস্যা আরো এই যে রাস্তা পার হচ্ছে, মায়েরা এক হাঁটু জল দিয়ে পার হচ্ছে, সেগুলো সমস্যা আবার ফের হবে এই 5 বছরে। গত যে 5 বছর ছিলেন মানুষের সমস্যার কথা কি তুলে ধরেছেন? তুলে ধরেছে, অনেক কাজ হয়েছে, দাবি তো আছে, জলের সমস্যা আর ওই 5 বছরে হবে না। যে রাস্তাটার কথা বলছি, ওই রাস্তাটা নিয়ে কি ভাবছেন? যে রাস্তায় মানুষ পার হচ্ছে 5 বছর আবার ফের যদি উন্নয়ন কাজ হবে, কিন্তু ওই যে কাজটা বলছে কাগজে বলছে যে ওই কাজটা হয়ে গেছে বলে ওরা বলছে না, কাগজ ওরা ডিউ করা আছে, ওরা এটা আমার বিরোধী পার্টিরা এরা অপপ্রচার করছে। 5 বছর তো আপনার স্ত্রী কাটালো, আবার 5 বছরের জন্য, তাহলে এই রাস্তায় যে মায়েরা জলে পার হচ্ছে কি চিন্তা ভাবনা করছে? এটা আগামী দিনে হয়ে যাবে। এই রাস্তাটা যেটা বিরোধীরা বা বারবার যে সাধারণ মানুষ যেটা বলছে, এই রাস্তা জায়গা নিয়ে সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, পারিবারিক সমস্যা সকলে মিটছে না বলে এটা হয়নি রাস্তাটা। ওটা কি সরকারি রাস্তা? না, এটা ম্যাপের রাস্তা নয়, এটা পারিবারিক রাস্তা, ঠিক আছে? এটা যাদের জায়গা তাদের মাথা নিয়ে রাস্তা এটা, আর বসে আছে অন্য লোক, যার জন্য রাস্তার সমস্যার জন্য হচ্ছে না। তাই আগামী দিনে আমি বারবার চেষ্টা করেছি, আবার বসে আলোচনা করেছি, রাস্তাটা আগামী দিনে করে দেওয়ার চেষ্টা করছি। তবে বিধায়ক জানান এই রাস্তার সমস্যা মেটাবার চেষ্টা করবেন তিনি ইতিমধ্যেই বিভিন্ন প্রশাসনিক মহলে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। উভয় পক্ষকে ডেকে সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করবেন এমনটাই আশ্বাস দিয়েছেন বিধায়ক।
আর বিধায়কের এই কথায় খুশি এলাকার মানুষজন। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।